বাংলাদেশে আমদানি করা ফলকে বিলাসী পণ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদিও তা অত্যাবশ্যকীয় পণ্য। সম্প্রতি সরকার রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ফল আমদানিতে সম্পূরক শুল্ক 20% থেকে 30% বৃদ্ধি করেছে। ফলস্বরূপ আমদানি কমে গেছে এবং রাজস্ব আদায়ও হ্রাস পেয়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আসন্ন রমজানে ফলের বাজার স্থিতিশীল রাখতে এনবিআরের কাছে শুল্ক কর প্রত্যাহারের সুপারিশ করেছে। কমিশনের চিঠির মাধ্যমে জানা গেছে, ফল আমদানিকারকরা শুল্ক কমানোর জন্য আবেদন করেছেন। এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, তাজা ফলের আমদানি শুল্ক কমানোর সুপারিশ ইতিমধ্যে জমা হয়েছে। তারা বিষয়টি নিয়ে ভাবছেন, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত কয়েক বছরে ডলারের মূল্য বৃদ্ধি এবং শুল্ক বৃদ্ধির কারণে আপেল আমদানি 52%, মাল্টা 71% এবং আঙুর 29% কমেছে। 2024 সালের 9 জানুয়ারি ফলকে বিলাসী পণ্য হিসেবে বিবেচনা করে শুল্ক বৃদ্ধি করা হয়। এর ফলে গত জানুয়ারিতে ম্যান্ডারিন আমদানি 51% কমেছে। বর্তমান বাজার পরিস্থিতিতে 86 টাকার ফল আমদানিতে 120 টাকা শুল্ক দিতে হচ্ছে, যা ভোক্তাদের জন্য অসহনীয় হয়ে দাঁড়াচ্ছে। কমিশন সতর্ক করেছে যে উচ্চ শুল্কের কারণে বৈধ আমদানি কমে যাবে এবং অবৈধ আমদানির প্রবণতা বাড়বে। এই অবস্থায় ফলের বাজারকে স্থিতিশীল রাখতে এবং ভোক্তার স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এবি নিউজ টেক্সট রিপোর্ট।